আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। এনসিপি নেতার বাড়িতে প্রস্তুত হওয়া রাজাকার লেখা চিরকুট দিয়ে হুমকি। এদিকে আগামী নির্বাচন বিএনপির জন্য অগ্নি পরীক্ষা বলছেন হাফিজ। জানাবো আওয়ামী লীগ ক্ষমা চাইলে জনগণের কাছে চাইবে বলছেন এম আরাফাত। ৩৩ বছর পর ঘোষিত হলো জাকসু নির্বাচনের তারিখ। এবং সর্বশেষ জানাবো ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে অরাজকতা বাড়বে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এনসিপি নেতার বাড়িতে প্রস্তুত হওয়া রাজাকার লেখা চিরকুট দিয়ে হুমকি। রাজশাহীতে জাতীয় নাগরিক পার্টির জেলা সমন্বয় কমিটির সদস্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সংগঠকের বাড়িতে অগ্নিসংযোগ এবং কাফনের কাপড় ও চিরকুট ফেলে হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। চিরকুটে লেখা রয়েছে, প্রস্তুত হওয়া রাজাকার, বাপ মায়ের দোয়ানে তোদের দিন শেষ, জয় বাংলা জয় বঙ্গবন্ধু। হুমকিপ্রাপ্ত এনসিপি নেতা খালিদ হাসান মিলু মোহনপুরের ধুরিল গ্রামের বাসিন্দা। ভুক্তভোগীর খালিদ হাসান মিলুর অভিযোগ, শনিবার দিবাগত রাতে দুর্বৃত্তরা তার বাড়িতে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টা চালায়। পরে বাড়ির সামনে কাফনের কাপড় ও চিরকুট ফেলে যায়। তিনি জানান, রাত 11:30টায় তিনি বাসায় ফিরেন। কিছুক্ষণ পর জানালার পাশে অপরিচিত কণ্ঠে শোনা যায়, বাইরে বের হয়ে দেখ। তিনি বারান্দায় গিয়ে দেখেন টিনের সঙ্গে থাকা কাঠের আড়ায় আগুন জ্বলছে এবং চারপাশে পেট্রোলের গন্ধ। তিনি আরও বলেন, তিনি বাইরে না গিয়ে প্রথমে প্রতিবেশীদের ডাকেন। ধুরিল বাজারের নৈশ প্রহরীও আসেন। পরে বাইরে এসে একটি পলিথিন দেখতে পান। পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পর সেটি খোলা হয়। ভেতরে সাদা কাপড় অর্থাৎ কাফনের কাপড় ও একটি চিরকুট পাওয়া যায়। বৃষ্টির কারণে বাড়ির চারপাশ ভেজা থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। যে অংশে আগুন লেগেছিল তা নিভিয়ে ফেলা হয়। এমন হুমকি পেয়ে তিনি উদ্বিগ্ন ও আতঙ্কিত। চিরকুটে জয় বাংলা লেখা থাকায় কারা এই ঘটনায় জড়িত তা অনুমান করা কঠিন নয়। এনসিপি রাজশাহী জেলা সমন্বয় কমিটির যুগ্ম সমন্বয়ক নাহিদুল ইসলাম সাজু বলেন, এ ধরনের ঘটনা অত্যন্ত দুঃখ ও লজ্জাজনক। আওয়ামী সন্ত্রাসীরা এখন আমাদের এভাবে হুমকি দিচ্ছে, যা প্রশাসনের ব্যর্থতার প্রমাণ। প্রশাসন যদি কার্যকর পদক্ষেপ নিত, সন্ত্রাসীরা এমন সাহস দেখাতে পারত না। আমরা এ বিষয়ে থানায় জিডি করব। মোহনপুর থানার অফিসার ইনচার্জ আতাউর রহমান জানান, রাত 11:15টার দিকে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ভুক্তভোগীকে থানায় অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি তদন্তাধীন। আগামী নির্বাচন বিএনপির জন্য অগ্নি পরীক্ষা বলছেন হাফিজ। আগামী নির্বাচনে বিএনপির জন্য অগ্নি পরীক্ষা অভিহিত করে দলটির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেছেন, জনগণ আমাদের হয়তো ভোট দিয়ে নির্বাচিত করবে, কিন্তু ক্ষমতায় গিয়ে আওয়ামী লীগ যা করেছে আমরাও যদি তা করি তাহলে 15 দিনও ক্ষমতায় থাকতে পারবো না। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে অভিযোগ করে তিনি মুক্তিযোদ্ধা সহ সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। হাফিজউদ্দিন বলেন, যে দলের প্রতিষ্ঠাতা মেজর জিয়াউর রহমান, যে দলের প্রধান বেগম খালেদা জিয়া এখনও জীবিত, যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলটি এখন ঐক্যবদ্ধ রয়েছে, কোনো ষড়যন্ত্র সেই দলকে ক্ষতিগ্রস্ত করতে পারবে না। খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে 71-এর মহান মুক্তিযুদ্ধ গণতন্ত্র প্রতিষ্ঠার শহীদ জিয়া শীর্ষকে আলোচনা সভার সূচনা হয়। উপদেষ্টা পরিষদের সমালোচনা করে হাফিজউদ্দিন বলেন, 1 বছরে উপদেষ্টা পরিষদ কোনো সংস্কার করতে পারেনি। এক আসিফ নজরুল ছাড়া আর কেউ আন্দোলনে অংশ নেননি। পুলিশ মিলিটারি সরাসরি গুলি করে 1,500 ছাত্র জনতাকে হত্যা করেছে। এই পুলিশ বাহিনীর অধিকাংশ সদস্যকে বাড়ি পাঠিয়ে দেওয়া দরকার ছিল। আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়াদের মধ্য থেকে রিক্রুট করে পুলিশ বাহিনী রিফর্ম করা দরকার ছিল। সেনাবাহিনীর ভূমিকায় দুঃখ প্রকাশ করে হাফিজউদ্দিন বলেন, মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এই বাহিনী আমরা গঠন করেছিলাম, কিন্তু হাসিনার পতনের সময় পলায়নরত মসজিদের ক্ষতি, প্রধান বিচারপতি, পুলিশ অফিসার সহ অন্যান্য দুর্নীতিগ্রস্তদের তারা আশ্রয় দিয়েছিল। হাসিনার শাসন প্রলম্বিত করতে তারা অনেক অন্যায় সুবিধা পেয়েছে। আওয়ামী লীগ ক্ষমা চাইলে জনগণের কাছেই চাইবে বলছেন এম আরাফাত। আওয়ামী লীগের যা কিছু ক্ষমা চাওয়া, অনুশোচনা সব জনগণের কাছে। আমরা জনগণের সঙ্গে বোঝাপড়া করব। মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল হিসেবে আমাদের দল বারবার জনগণের কাছে ফিরে যাবে, কোনো বিদেশি বা এনজিও পুষ্ট গোষ্ঠীর কাছে নয় বলে মন্তব্য করেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। বাংলাদেশ সময় রাত 8টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জার্মান ভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের একটি প্রতিবেদন শেয়ার করে জয় এই মন্তব্য করেন। তিনি লিখেছেন, আওয়ামী লীগ জনগণের দল, মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল।
আওয়ামী লীগ জনগণের কাছে বারে বারে ফিরে যাবে। এর আগে ডয়চে ভেলের প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাতকে উদ্ধৃত করে বলা হয়েছিল, 5ই আগস্টকে ঘিরে কোনো অনুশোচনা বা ক্ষমা চাওয়ার বিষয় থাকলে তা বাংলাদেশের জনগণের সঙ্গে বোঝাপড়া করবে আওয়ামী লীগ। রাজনৈতিক পরিস্থিতি স্বাভাবিক হলে তখনই বিষয়টি বিবেচনা করা হবে। সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত বলেন, গত 1 বছরে যারা হত্যাকাণ্ড ঘটিয়েছে তারা কি অনুশোচনা করেছে? ওই সময়ে হত্যার বিচারের জন্য স্বাধীন বিচার বিভাগীয় কমিশন গঠন করা হয়েছিল উল্লেখ করে তিনি বলেন, যারা আমাদের ক্ষমা চাওয়ার কথা বলছে তারা এক গোষ্ঠী হত্যাকারীকে দায় মুক্তি দিয়েছে। যারা মব সন্ত্রাস করলো, ঘরে ঘরে ঢুকে হত্যা করলো, তারা জবাব কে দেবে? আপনাদের যদি জনভিত্তি থাকতো তাহলে তো দেশের মানুষ আপনাদের পক্ষে থাকতো, তা তো হয়নি। এমন প্রশ্নের জবাবে আরাফাত বলেন, এর জবাব আপনারা কয়েকদিন পরে পাবেন। এখানে জঙ্গি, যুদ্ধাপরাধী, সাম্প্রদায়িক শক্তিকে যুক্ত করা হয়েছে, সাম্রাজ্যবাদী শক্তির টাকা ঢালা হয়েছে, পরিকল্পিতভাবে মানুষের মন বিষিয়ে তোলা হয়েছে। 1 বছরের মাথায় দেশের বেশিরভাগ মানুষ বুঝতে পেরেছে তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা হয়েছে। তিনি বলেন, আওয়ামী লীগ চাইলে হত্যা করে ক্ষমতায় থাকতে পারত, কিন্তু তা করেনি। আওয়ামী লীগ চায়নি আর মানুষ নিহত হোক, তাই ক্ষমতা ছেড়ে দিয়েছে। আওয়ামী লীগ মানুষের দল। আরাফাত আরও বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের নেতৃত্বদানকারী দল হিসেবে বারবার জনগণের কাছে ফিরে যাবে। ক্ষমা চাওয়ার বা অনুশোচনার সব বিষয়ে জনগণের সঙ্গেই হবে, কোনো এনজিও নির্ভর গোষ্ঠীর সঙ্গে নয়। 33 বছর পর ঘোষিত হলো জাকসু নির্বাচনের তারিখ। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী 11ই সেপ্টেম্বর সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। বেলা 3:30টার দিকে বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রক্টর অধ্যাপক AKM রাশিদুল আলম জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন। তিনি জানান, আজ খসড়া ভোটার তালিকা, খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। সেই সাথে আগামী 18 ও 19 আগস্ট সকাল থেকে বিকেল পর্যন্ত মনোনয়নপত্র তোলা যাবে এবং 21 থেকে 24 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই করে 25 আগস্ট খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এছাড়া 28 আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারিত করে 29 আগস্ট চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। 9 সেপ্টেম্বর পর্যন্ত চলবে প্রচারণা। 1972 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু প্রতিষ্ঠিত হয় এবং 1992 সালে সবশেষ জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন ধরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জাকসু নির্বাচনের দাবিতে আন্দোলন সহ নানা কর্মসূচি পালন করে আসছিল। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে অরাজকতা বাড়বে। আগামী বছরের ফেব্রুয়ারি প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। ফেব্রুয়ারিতে সেই নির্বাচন না হলে দেশে অরাজকতা বাড়বে বলে মন্তব্য করেছে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি MA মালেক। লন্ডনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে দীর্ঘদিন কাজ করেছেন। সম্প্রতি দেশে এসে জাগনিয়জের মুখোমুখি হন তিনি। তার সাক্ষাৎকার নিয়েছেন জ্যেষ্ঠ প্রতিবেদক খালিদ হোসেন। MA মালেক দেশের পরিস্থিতি উন্নয়নে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার উপদেষ্টা পরিষদ চেষ্টা করছেন। আমাদের দলের চেয়ারপারসন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহযোগিতা করছেন। তবে সার্বিকভাবে পরিস্থিতি এখনো এলোমেলো। এনসিপি বা জামায়াত ইসলামের কেউ গোপালগঞ্জে যেতে পারছে না। মনে হচ্ছে দেশে 2 ধরনের আইনের শাসন চলছে। সেনাবাহিনী বলছে আওয়ামী লীগ সশস্ত্র বিপ্লবের প্রস্তুতি নিচ্ছে, যার পেছনে ভারতের এর সম্পূর্ণ হাত রয়েছে। প্রশাসন ও সচিবালয় মূলত আওয়ামী সমর্থিত। ব্যবসা বাণিজ্য আওয়ামী মৌজুদদারদের হাতে। সিন্ডিকেট সবখানে। নিম্ন আদালতে জামিন পাওয়া যায় না, কিন্তু উচ্চ আদালতে গেলে হয়। পৃথিবীর অনেক জায়গায় শুনেছি জজ ঘুষ খান, কিন্তু বাংলাদেশে এই অবস্থা স্থায়ী হয়ে গেছে। অর্থনৈতিকভাবে দেশ দুর্বল আর এর প্রভাব প্রবল। ভারত কখনোই চায় না বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসুক। তারা স্বৈরাচারী সরকারকে সমর্থন করে। আগামী নির্বাচন নিয়ে কোনো শঙ্কা রয়েছে কিনা? MA মালেক বলেন, বাংলাদেশে ফ্রি ফেয়ার ইলেকশন আর ভালো সরকার দরকার। ফেব্রুয়ারিতে নির্বাচন না হলে দেশে অরাজকতা বাড়বে, চক্রান্ত তো চলছেই। ডক্টর মোহাম্মদ ইউনূস ও আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে নির্বাচন নিয়ে সমঝোতা হয়েছে। আমরা সরকারকে সহযোগিতা করছি। সমস্যার একমাত্র সমাধান নির্বাচন। গত 15 বছরে আন্দোলনে তারেক রহমানের নেতৃত্ব সফল হয়েছে। এমনকি জামায়াতের আমিরও বলেছেন বিদেশে থেকেও তার ডাইনামিক লিডারশিপ প্রশংসনীয়। BBC সিরাজুল রহমান বলেছেন, এই যুগের কার্ল মার্কস তিনি অচিরেই দেশে ফিরবেন, যা অনেকে কল্পনাও করতে পারেন না। আনুষ্ঠানিক ঘোষণা দেবেন মহাসচিব। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।